নোয়াখালী ৬ হাতিয়া এ মুহূর্তে বাংলাদেশের অন্যতম আলোচিত সমালোচিত এক অঞ্চল। সদ্য শেষ হওয়া নির্বাচনে নানা ঘটনায় এই আসনটির নাম এখন সবার মুখে মুখে। নির্বাচন পরবর্তী প্রায় ১৫০ সহিংসতার ঘটনায় আহত প্রায় শতাধিক। এসব ঘটনায় বড় দুই দলের নেতাকর্মীরা দুষছেন একে অপরকে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর দিকেও অভিযোগের আঙ্গুল তুলছেন স্থানীয়রা। বুড়িচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাশেদ মাঝির বাড়ি গত ১২ ফেব্রুয়ারি রাতে ৩ দফায় রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার হয়ে প্রায় নিঃস্ব এখানে ৩টি পরিবার। তাদের অভিযোগ বিএনপি করায় এ তাণ্ডব চালায় শাপলাকলির সমর্থকরা। কুপিয়ে তছনছ করা হয় ৩টি বসতঘর, লুট করা হয় স্বর্ণ, নগদ টাকা ও দামি আসবাবপত্র। আর এই ঘটনায় আহত হন নারীসহ ৩ জন। সর্বপ্রথম দিন ভোটের আগের দিন আঙ্গো গরাসে হামলা করছে। হামলা করি আমরা বিএমপি করছি দিয়ে আঙ্গো ঘরের উপরে হামলা করি আঙ্গো ব্যাগ ভাঙচুর করে এলাইছে। ভাঙচুর করে বেড়াইয়ার পরের দিন হিয়ার পরের দিন জিতছে আর আঙ্গো বাকি 2টা ঘর সেটা ভাঙচুর করি ব্যাগ তছনছ করে এলাইছে। কিনা মিছিল করে এদুর আসি বলে যে রিফনের ঘর ভাঙ্গ, রিফনের ঘর ভাঙ্গ, রিফনের ঘর ভাঙতে ভাঙে তো হিয়ার পরা আর গাতে ইট হয়েছে, ইট বুকে ইট হনার লগে আর শোয়াইছে দূরে তার জাল আর শাশুড়ি দাঁড়াইছে মানে বেড়া করে মারিয়া লাগবো এ দূরাত এই ঘরে ঢুকি ঘর দুয়ার ভাঙ্গি চুরি কিনা হজেন সেখান ভাঙছে। হিয়ার পরের দিন ভাঙবার হরে দি তো রাজনীতি হয়েছে না, বোর্ড হয়েছে না, বোর্ডে জিতছে না আর এ রাত্রে আয় বাকি দোনন কাটি গেছে। এমন পরিস্থিতি চর ঈশ্বর, জাহাজমারা, নিঝুমদ্বীপ, চর কিং, চানন্দি ইউনিয়নের প্রায় সবগুলো গ্রামে। কোথাও কোথাও তছনছ হওয়া বসতঘর ঠায় দাঁড়িয়ে রয়েছে, কোথাও উন্মুক্ত হয়ে আছে কাঁচ ভাঙা জানালা, আবার কোথাও পোড়া ঘরের টিন পড়ে আছে, উঠছে পোড়া খড়ের গাদার ছাই। সহিংসতার সাক্ষী হয়ে পড়ে আছে অটোরিকশা, মাইক্রোবাস ও মোটরসাইকেলের পোড়া অংশ। ক্ষতিগ্রস্তদের কারো কারো অভিযোগ এনসিপির দিকে, আবার কারো অভিযোগ বিএনপির দিকে। ভোটটা সুস্থভাবে একটু চলছে, চলা প্রায় দুপুর 12টা সাড়ে 12টার দিকে কয়েকটা সন্ত্রাসী বাহিনী আসি কয়েক ঘরে ধানের লোক আছে বলি আমার অস্ত্র নিয়ে এবার আমার ঘরকে ভাঙচুর করতেছে। ঘরের ভিতরে ঢুকি দামি জিনিসপত্র যা আছে সবগুলো নিয়ে গেছে। ভোটের আগে রাতে প্রায় 500 থেকে 1000 সন্ত্রাসী সবাই অস্ত্র ছিল, এখানে এসে সশস্ত্র হামলা চালাইছে। বিশেষ করে আমাদের বাড়ি এখানে প্রায় এলাকার 5-6টা বাড়িতে হামলা চালায়, আগুন দেয়, অগ্নিসংযোগ করে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, 2-3টা বাইকে আগুন দিয়েছিল। আমাদের প্রায় 15 থেকে 20টা দোকান সবগুলা ভেঙে চুরে লুটপাট করে নিয়ে যায়। মানুষ যে ভোটাধিকার প্রয়োগ করার একটা ইচ্ছা প্রকাশ করছে, এটা দেখেই তারা ভীত সন্তুষ্ট হয়েছে, দেখেই তারা এই হামলাটা চালাইছে। ঘরের ভিতরে ঢুকি আর ঘরের ভিতরে বান্ধি থুই আর ঘরের স্বর্ণ 2 ভরি, টাকা 5 লাখ ইয়া করছে কিনা নেতার মাইয়া বিয়া করাইছ এনজিবি ইয়া করছে কিনা দানের শীষ করছ ভারসা গাছ দাঞ্জলি মান ভারসা গেলে ইয়ার ঘর ঢুকি তেগুলো ঘরের ভিতরে হান্দায় আর মাল সামানা লই গেছে আর বান্ধি থুই তেগুলো বেগুনে চলে গেছে। মানুষ হয়েছে না সাজন আর বান্ধার আর বান্ধি তুই চলে গেছে। নির্বাচনের আগের দিন থেকে নির্বাচন পরবর্তী 18 ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত 150 সহিংসতার ঘটনা ঘটেছে এই জনপদটিতে। বিএনপি ও এনসিপি দুই প্রার্থীর দায়িত্বশীল নেতারা একে অপরকে দুষলেও সমাধানে উদ্যোগ নেই কারোরই। প্রায় আমাদের 65টা বাড়ির মতো ধ্বংস করা হয়েছে এবং ভোটের আগের দিন রাত থেকে শুরু করে এই পর্যন্ত অনেকের বাড়ির ধানের ফাড়া, খেরের ফাড়া এগুলা পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন এই এলাকাতেও 3টা হুন্দা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং অনেকগুলা দোকান, ব্যবসায়ীদের দোকান এগুলা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, দোকানে মালপত্র নিয়ে গেছে। নির্বাচন শেষ হওয়ার সন্ধ্যা পর যখন এনসিপি বিজয়ের পথে, তখনই কিন্তু হাতিয়ার প্রত্যেকটা ইউনিয়নে একটা তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে। সেক্ষেত্রে আমাদের বিশেষ করে জাহাজমারা, সোনাদিয়া, বুড়িচর, চানন্দি, হরণি পৌরসভা, কমরদিয়া বিভিন্ন ইউনিয়নে তারা অতর্কিত আমাদের লোকদের উপর হামলা চালায়। তারা মিছিল করে, মিছিল সহকারে হামলা চালায়। আমাদের দলের থেকে আমাদের নেতা জনাব মাহবুবুর শামীম এবং আমাদের দলের থেকে নির্দেশনার কারণে আমরা যেখানে যথেষ্ট ধৈর্য এবং সংযত ছিলাম। আমরা চাইনি যে হাতের পরিস্থিতি দ্রুত হোক। বিশ্লেষকদের মতে সহিংসতার এ দায় দুদলকে যেমন নিতে হবে, তেমনি দায় এড়াতে পারেন না আইন শৃঙ্খলা বাহিনীও। সহিংসতার মাত্রার বিষয়টা হাতিয়াতে একটু বেশি ঘটে গেছে। কোথাও জ্বালাও পোড়াও, কোথাও হামলা, কোথাও ধর্ষণের মতো ঘটনার একটা প্রচারণা এভাবে হয়েছে। আগুন হয়েছে, তারপরে আপনারা বলছেন পারস্পরিক বিরোধী অনেক বক্তব্য আসছে। আমরা আশা করছিলাম যে ইলেকশন পরবর্তী সময়ে
যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে থাকা দরকার ছিল, আইনশৃঙ্খলা বাহিনী আরও জোরদার হলে সম্ভবত সেই জিনিসটা রক্ষা পেতে পারত। কে কাকে ভোট দিচ্ছে এটা বুথের বিষয়, এটা দেখা যায় না। আমি অনুমানের উপর নির্ভর করে একজন মানুষের ঘরবাড়ি পড়াই দেবো, আমি অনুমানের উপর বিশেষ করে একজন মানুষের জীবনহানি করার জন্য চেষ্টা করব, আমি অনুমানের উপর নির্ভর করে একজন মানুষকে দর্শনে থেকে এমন কথা বলবো, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন বাচ্চা সুলভ একটা মানে আচরণ করছে। যে আমাদের নেতৃত্বের যে ম্যাচুরিটি আসা দরকার, সেই ম্যাচুরিটি সুলভ বক্তব্য হয় না। অন্যদিকে থানার ওসি বলছেন দূরত্বের কথা। তার ভাষ্যে দূরত্বের কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া মুশকিল হলেও নিজেদের সর্বোচ্চ দিয়ে সহিংসতা ঠেকাতে চেয়েছেন তারা। তবে এসব ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি এই কর্মকর্তা। নির্বাচন পরবর্তী সহিংসতা যাতে না হয় তার জন্য সরকার গত 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেই বাংলাদেশের সূত্র ধরে এখানে হাতিয়াতো আমাদের মোবাইল টহলগুলো ছিল। টহলটা শুধু নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগের দিন ছিল এমন না, কিছু কিছু ঘটনা ঘটে গেছে। তো ঘটে গেলেও আমরা যখনই আমরা সংবাদগুলো পাইছি তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাটা যাতে আর না বাড়ে ওইটার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এবং ইতিমধ্যে আমরা যেই কিছু অভিযোগও আমরা পাইছি, এই অভিযোগ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে গেছি। যাওয়ার পরে ইতিমধ্যে প্রায় অর্ধেকেরও বেশি ঘটনা পুলিশ যাওয়ার পরে স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গেছে। আর বাকি যেগুলো আমাদের কাছে রয়েছে এগুলোর বিষয়ে আমরা স্পষ্ট ব্যবস্থা নিচ্ছি। আমাদের মেসেজটা হলো যারা অপরাধ করবে তারা আসলে আইনের আওতায় আসবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার প্রত্যেকটি পরিবারকে সরকারিভাবে পুনর্বাসনের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।